মিষ্টি মিডিয়া, হৃদয়ে সুখীপুর, চেতনায় বাংলাদেশ। লাইক দিন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিন। বাংলার চোখ দিয়ে দেখতেছে মোটরসাইকেল সবাই রেডি করেন তো। মোটরসাইকেল নেওয়া নাই, মোটরসাইকেল রেডি করো, রেডি করো। কিন্তু আমরা মোটরসাইকেল রেডি করে রাখিনি রে ভাই। এই মোটরসাইকেল সবাই রেডি করেন, মোটরসাইকেল লাল গাড়ি চালায় ওকেরা চালাবে, হুজুর চালাবে। খুললে পানি ছিটতে পারে, খুলো না সাইড করো। ইনশাআল্লাহ আমাদের পাস 25,000 ভোটের মহিলা বেশি পুরুষের চাইতে 1 লাখ। শুনেন, এই প্রথম কিন্তু আপনারা মহিলা নেত্রী পাইলেন সরাসরি সংসদে পাঠানোর জন্য। এইবার সবার কাছে আপনারা ভোট চাবেন, আপনারা ভোট দিতে যাবেন যে মহিলা নেত্রী আমরা পাইছি। আপনাদের সমস্যার কথা সংসদে বলবে নেত্রী। এবং ইনি ব্যারিস্টার পড়ার শেষের দিকে, শেষ প্রান্তে ব্যারিস্টার করতেছেন। আমরা জানি যে সারা দেশে যে পরিস্থিতি, মানুষ অশান্তি বিরাজ করছে, সেই অশান্তির মুহূর্তে আজকে যারা নির্বাচন করতে আসছেন, জাতীয় সংসদ নির্বাচনে পালা বদল করে বিএনপিকে ক্ষমতায় এনে ম্যাডাম জিয়াকে জেলখানা থেকে বের করে এনে দেশের মানুষ যাতে শান্তি পায় সেই কুলকালাম আমাদের করতে হবে। এবং মাননীয় সংসদ সদস্য পদপ্রার্থী যিনি বঙ্গবীর কাদের সিদ্দিকী, যিনি আমাদের দেশকে স্বাধীন করেছেন, যিনি জীবন মরণ যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, তিনি বীরুত্তম, তার একমাত্র বীর কন্যা আজকে জাতীয় সংসদ নির্বাচনে আসছেন ধানের শীষ প্রতীক নিয়ে। এটা সারা বাংলার মানুষের প্রতীক, এটা বিএনপির প্রতীক, এটা জাতীয় ঐক্য ফ্রন্টের প্রতীক। অতএব আপনাদের কাছে এখন শুধু ভোট প্রার্থনা করবেন আমাদের জাতীয় সংসদে পদপ্রার্থী ধানের শীষ প্রতীকের একমাত্র ক্যান্ডিডেট জনাব পুরি সিদ্দিকী। যারা কষ্ট করে এখানে অপেক্ষা করছেন, দাঁড়িয়েছিলেন, এই জন্য আপনাদের ধন্যবাদ। আমাদের হাতে অনেক অল্প সময়, সবাইকে আমরা বেশি সময় দিতে পারছি না, বেশি কথা বলার সুযোগ পাচ্ছি না, কারণ আরও মানুষের সাথে আমাদের দেখা করতে হবে। তো আমি শুধু অল্প কথাই বলবো যে এই নির্বাচনে আমার বাবাকে দান দেওয়া হয়নি বঙ্গবীর কাদের সিদ্দিকীকে, কারণ তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে তাকে মানুষের কাছ থেকে দূরে সরানোর জন্য, যাতে সে মানুষ সংসদে গিয়ে মানুষের দুঃখের কথা, কষ্টের কথা বলতে না পারে। তার বিরুদ্ধে যে ষড়যন্ত্র হয়েছে, আমি সেই ষড়যন্ত্রের প্রতিবাদ করতে এই নির্বাচনে দাঁড়িয়েছি। তার মুক্তির জন্য আপনারা ধানের শীষে ভোট দিবেন। আর আরো জানেন যে সবার নামে মিথ্যা মামলা হচ্ছে, মানুষ অ্যারেস্ট হচ্ছে, তাদের জেলে ভরে রাখা হচ্ছে। এইটা তো কষ্টের জীবন নাকি? আপনারা এই জন্য ধানের শীষে ভোট দিবেন, যাতে এরকম মিথ্যা মামলা, এরকম জেল, এরকম হয়রানি মানুষের না। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আর শুভেচ্ছা। আমরা আবার আপনাদের কাছে আসার চেষ্টা করবো, আরো সময় দেওয়ার চেষ্টা করব। আজকে বেশি সময় দিতে পারছি না, তাই অনেক দুঃখিত, ক্ষমা চেয়ে নিচ্ছি। আমরা আবার আসবো। সবাইকে সালাম। সবাই
এই গাড়ির পানি ছাড়া চালানো যাবে না। বহুত তুমি করতে হবে। তিনজন করে আছে আপনার কাছে কয়জন? দরকার হলে গাড়িটা নিয়ে গেনা। সখীপুর বাসাইলের ধানের শীষের জাতীয় ঐক্য ফ্রন্টের পদপ্রার্থী বাংলার বাগ বঙ্গবীর বীরুত্তম জনাব কাদের সিদ্দিক সাহেবের বীর কন্যা জনাব পুরী সিদ্দিকী ধানের শীষ প্রতীক নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছেন। যাই হোক, এখন রাখবেন কাকরাজান ইউনিয়ন বিএনপির উপদেষ্টা ঐক্য ফ্রন্টের নেতা জনাব আলহাজ উসমান গনি সাহেব। আজকে আমাদের সবার মানুষের সামনে মাইক তুলে দিতে আগামী 30 তারিখে ভোটের মাধ্যমে প্রাণ করে দিতে হবে গণতন্ত্রের মানুষকন্যা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে উদ্ধার করে আমরা করে ফিরবো ইনশাআল্লাহ। দেখেন আগামী নির্বাচনে ব্যারিস্টার পুরী সিদ্দিকীর ধানের শীষ প্রতীকে তিনি বললেন পশ্চিম পাকিস্তানের মেম্বাররা যদি এখানে আসে তাহলে কটাই খেলা হবে আসেন। তিনি বললেন যে গ্রামে যদি কেউ অ্যাসেম্বলিতে আসে তাহলে কুয়ার থেকে পর্যন্ত দোকান জোর করে বন্ধ করা হবে, তারপরে যদি কেউ আসে ঠান্ডা ছাড় করা হবে। আমি বললাম অ্যাসেম্বলি চলবে, তারপরে হঠাৎ 1 তারিখে অ্যাসেম্বলি বন্ধ করে দেওয়া হবে। আমি বললাম গান যাবো, বললেন যাবেন না। 35 জন পশ্চিম পাকিস্তানের থেকে এখানে আসবে, তারপরে হঠাৎ বন্ধ করে দেওয়া হলো। ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী অঙ্গ সংগঠনের যত নেতা কর্মী আছেন আপনারা অতি দ্রুত আমাদের কার্যালয়ে এসে উপস্থিত হন। আমাদের কর্মী সমাবেশ এখনই শুরু হতে যাচ্ছে।
ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ সকল ভাইদের রিক্সার কর্মী সমাবেশে যোগ দিন। আমাদের সময় খুবই কম। আজকের মতো আমি ক্ষমা চেয়ে বিদায় চেয়ে নিচ্ছি। আপনাদের আবার সময় দিন। আজকের মতো খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।